মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি কোনো রকম। ঘুম ঘুম পাচ্ছে, ঝিমুনি পাচ্ছে, ওই জন্য চোখটা আর কি বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, আজকে চোখ বন্ধ করে ভিডিও করার মতন কিছু নেই। আজকে একটা টাইটেল আর থাম্বনেলে তো তোমরা দেখেই এসছো আজকে কি নিয়ে কথা বলবো। তো জানি না তোমাদের এখানে সাউন্ড আসছে কিনা, আমি এসি অফ করেছি আর টেবিল পাখাটা চলছে। তো আমি সরাসরি চলে যাব টাইটেল আর থাম্বনেল। আজকে কোনো রকম বাড়তি কথা নয়। আগের দিন ছিল শুক্রবার, আগের দিন 17ই মে নিহার পালের ছোটো মেয়ে আমাদের বাড়িতে এসেছিল। ও এলে তো তোমরা জানোই, তর্ক বিতর্ক, উল্টোপাল্টা কথা, হ্যাঁ, তারপরে মানে ড্যাশের জ্ঞান, হ্যাঁ, মানে কিছুই আর কি বাদ থাকে না। তো একটা বিষয়, হ্যাঁ, আমি সেইটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেব, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট। আমি তোমাদেরকে বললাম না 1 মিনিট, তার দুটো কারণ। এখান দিয়ে একটা গাড়ি গেল, সেটা অ্যাম্বুলেন্সের গাড়ি না হার্সে ভ্যান সেটা বুঝতে পারলাম না, তাড়াতাড়ি করে দেখতে গেলাম। আরেকটা যে নিহার পালের ছোটো মেয়ে যেইটা বারবার বিতর্কে আসে, এই কথাটা দেখো, তোমরা পড়তে পারবে না, যাই হোক, এখানে আমি লিখলাম যে শপিং মলের একটা ভিডিও, হ্যাঁ, সেই ভিডিওটা আসবে। ও আমার কি বলে জানো, মানে এটা একবার নয়, ও 2024 সালে 3বার আমাদের বাড়িতে এসছে। এই বাবা, ভোটের প্রচার, দাঁড়াও তো 1 মিনিট। তো ও আসা মানে মানে একদম পুরো নোংরা নিয়ে ঘাটাঘাটি করলে ঠিক একটা মানুষের যেরকম শরীর টরীর পুরো নোংরা হয়ে পুরো একদম জামা কাপড় বাজে হয়ে বিতিকিচ্ছিরি অবস্থা, ঠিক আমার অবস্থাও তাই, হ্যাঁ। তো ও আসে, এসে না উল্টো পাল্টা কথা বলে, মানে আমাকে নিয়ে, ঠিক আছে? যেরকম মানে এই ভিডিওটা আমি করব, তবে এখন না। তো আমাকে বলে যে 3বার, এইবার তো 2024 সালে 3বারই বলেছে যে শপিং মলে তুই কাজের ব্যবস্থা কর না, হ্যাঁ, মানে শপিং মলে আমি কাজ করব, ও সেটা চায়। ওর ভিডিওটা আমি পরে করব, ওই ভিডিওটা এখন আমি করব না। এখন এসছি টুকু আর অনন্তকে নিয়ে কিছু কথা বলবো, হ্যাঁ। ওর দিদি জামাইবাবুকে কালকে একটা কথা আমাকে বলছিল যে ওর দিদি জামাইবাবুকে আমি খারাপ কথা বলেছি বলে ওর ভীষণ একদম এমন জায়গায়, মানে বুঝে নাও সেই জায়গাটার মধ্যে আগুন ধরেছে। ওর দিদি জামাইবাবুকে নিয়ে যেহেতু আমি খারাপ কথা বলেছি, তো বলেছি, বেশ করেছি। দেখ, তোমাদের কাছে যেই কথাগুলো বলবো সবাই সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, কেমন? আমার এখন এই পরিস্থিতি নেই যে আমি এখন এই টপিকের উপর একটা ব্রড ভিডিও, বিশাল বড় একটা ডিউরেশনের বড় ভিডিও নামাবো। তো সব কিছু আমাকে ছুঁয়ে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এক একটা টপিক যে একদম পুরো ক্লিয়ার কাট করে আমি বিশ্লেষণ করব, সেটা এই ভিডিওতে না, সেটা হবে অন্যান্য ভিডিওগুলোতে। তো প্রত্যেকটা টপিক মানে মেডলির মতো, মেডলি বোঝো তো, মেডলি গানের যেরকম মেডলি হয়, সেই মেডলির মতো আমি সেই টপিকগুলোকে ছুঁয়ে যাব। তো আমি নিহার পালের ছোটো মেয়ের সম্পর্কে একটা কথা বলতে চাই। ও শুধু আমাকে না, যতবারই আসে ততবারই আমাকে একটা কথা বলে যে শপিং মলের ভিডিওতে তো করবো, ওটা আলাদা তুলে রেখেছি। তো বলে ভিডিও করিস না, ভিডিও করার ছেড়েতে, ঠিক আছে? তো জুতোর বাড়ি না একটাও বাইরে পড়বে না। কালকে এনেছে জানো, 2 প্যাকেট বিরিয়ানি এনেছে কালকে। ও 2 প্যাকেট বিরিয়ানি আর 1 প্যাকেট আলু বিরিয়ানি নিজের জন্য। তার মানে ও পেনশন পায় হচ্ছে 45,000-এর কাছাকাছি পেনশন পায়, মানে 45 থেকে 50-এর মধ্যে ওর পেনশন পায় ও। ওর মানসিকতা কতটা একদম নিচু মানের সেটা ভাবো, যে অত দূর থেকে আসছে মাত্র 2 প্যাকেট বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুর শাখা, তো মানে ব্যারাকপুরটাই তো মেইন, তাই না? দাদা বৌদির বিরিয়ানির দাম হচ্ছে 320 টাকা করে, ঠিক আছে? 320 টাকা মানে 640 টাকা দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি এনেছে। তো হ্যাঁ, এতটা নিচু মানসিকতা। দাদা বৌদির বিরিয়ানি জানোই তো কত ভালো হয় ব্যারাকপুরটা, হ্যাঁ, আমি অন্যান্যগুলো খাইনি। তো কত নিচু মেন্টালিটি, হ্যাঁ। ও মাস গেলে 45-50 হাজার টাকার কাছাকাছি পেনশন পায়, ও 2 প্যাকেট বিরিয়ানি আনছে,
ঠিক আছে, অন্য কেউ হলে মন খুলে আবার কি বিরিয়ানি এনেছে মানে বিরিয়ানিই এনেছে, বিরিয়ানির সাথে চিকেন চাপ বা মাটন লিভার কারি বা মাটন কষা কিচ্ছু না, শুধু স্রেফ বিরিয়ানি। মানে কোনোভাবে আমাদের বাড়ির কেউ ওকে বলেছে যে আসার সময় বিরিয়ানি আনতে, সেই হিসাবে বলেছে বলে তাই ভদ্রতার খাতিরে ও 2 প্যাকেট বিরিয়ানি এনেছে। তো হ্যাঁ, মানে অন্যান্য কেউ যাদের এত এত টাকা পেনশন, 40-45 হাজারের উপরেও পেনশন পায়, মানে 45 থেকে 50-এর মধ্যে ওর পেনশনটা, তো অ্যাপ্রক্স তো আর কারোর পক্ষে বলা সম্ভব না যে কত, মানে ওর পেনশনটা হচ্ছে মানে 45 থেকে 50-এর মধ্যে, কি তার বেশি ছাড়া কম কখনোই নয়, 45-এর কম তো কখনোই নয়, তো বেশি ছাড়া কম নয়, ধরে নিচ্ছি 45,000 টাকাই ও পেনশন পায়। ওর মানসিকতা দেখো, এতদিন পর আমাদের বাড়িতে এসছে, ও মাত্র 2 প্যাকেট বিরিয়ানি, 640 টাকা 2 প্যাকেট বিরিয়ানি এনেছে। অন্য কেউ হলে না বেশি বেশি করে আনতো, অন্য কেউ হলে 5-6 প্যাকেট বিরিয়ানি আনতো, 5-6 প্যাকেট বিরিয়ানি আনতো, বলতো যে তুই রেখে খাবি। আচ্ছা বাদ দাও, এবার আসছি টুকুর প্রসঙ্গে, ওর প্রসঙ্গ নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে? তো টুকুর প্রসঙ্গে, হ্যাঁ তোমরা আগে একটা ভিডিও দেখেছো, সেই ভিডিওতে আমি বলেছি যে টুকু 4 নং হসপিটালের মধ্যে আমার দিকে খারাপ দৃষ্টিতে, মানে ছোট, অবহেলা, ঘৃণার নজরে তাকিয়েছিল, সেটা নিয়ে আমি একখানাই মাত্র ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। সেটা হচ্ছে 1 মাস আগের একটা ভিডিও, ঠিক আছে? সেই ভিডিওটা করেছে হচ্ছে এপ্রিল মাসে, 1 মাস পাক্কা 1 মাস আগের ভিডিওটা, ওই ভিডিওটা প্রত্যেকে তো ভিডিওতে দুজনকে আমি গালাগালি দিয়েছি, টুকুকে আর অনন্তকে, তো সেইটা ওর বহুত জ্বালা, যেহেতু নিজের দিদি জামাইবাবুকে গালাগালি দিয়েছি, ওর বহুত জ্বালা। তো আমি বেশ কিছু কথা বলছি, সেই কথাগুলো হচ্ছে টুকুর মেন্টালিটি প্রথম থেকেই খারাপ, প্রথম থেকে ও তো একটা নরকের কীট। টুকু হতে পারে, টুকু সরকারি চাকরি করা, টুকুর ব্যাংকে লাখো লাখো টাকা আছে, অনন্তর ব্যাংকে লাখো লাখো টাকা, ওদের নিজেদের যৌথ ইনকাম অনেক লাখে, টুকু আর অনন্তর ইনকাম কোনো হাজার ফাজারের নয়, টুকু আর অনন্তর লাখে ইনকাম, ঠিক আছে? ওদের প্রচুর প্রপার্টি আছে, এই টুকু অনন্ত মানে এত ছাঁচড়া ছেচড়ি চুদি, হ্যাঁ ওদের প্রচুর প্রপার্টি আছে, ওদের ফ্ল্যাট আছে, হ্যাঁ ওদের ব্যাংকে লাখ টাকা তো ছেড়েই দাও, লক্ষাধিক টাকা তো ছেড়েই দাও, মানে টাকা বাদ দিয়ে আদার্স প্রপার্টির কথা বলছি, হ্যাঁ ফ্ল্যাট আছে, কলকাতা শহরেই ফ্ল্যাট আছে, ওদের সোনা আছে, ওদের জায়গা জমি আছে, তারপরে নিহার পাল বেঁচে থাকাকালীন যেই সমস্ত টাকাগুলো দিয়েছে সেইগুলো ব্যাংকে আছে, ওদের অনেক আছে, প্রচুর আছে, এই টুকু অনন্তর প্রচুর আছে। আমার বিপদের দিনে 17ই এপ্রিল 2022 সালে, হ্যাঁ মানে ওরা টুকু, দীপু, অনন্ত রাত্রিবেলায় দিনুর মার সাথে বলল, স্বর্ণকার, পুরোহিত, যাকে পাচ্ছে তাকে ফোন করে আমাকে কিভাবে, মানে ও ফাঁদ পাচ্ছিল, সবাই মিলে ওরা ফাঁদ পাচ্ছিল, আর সেই ফাঁদে আমি পা দিয়েছি, যার জন্যে এই টাইটেল আর থাম্বনেলটা আমাকে লিখতে হয়েছে। এটা কিন্তু আজ থেকে 1 বছর আগের করা, এটা আমি কিন্তু এখন এটা মানে 1 বছর আগেই আমার ফোনে এটা ছিল, হ্যাঁ তো মানে ওরা রাত্রিবেলায় না ঘুমিয়ে ওরা ফাঁদ পাচ্ছিল কি করে আমাকে, হ্যাঁ মানে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলা যায়। তো কথা হচ্ছে যে মানে যেহেতু দেখছে যে আমার বিপদ, এত বড় বিপদ, আর যে মাথার ছাদ, মাথার ছাদ, হ্যাঁ সেই যখন মানে সে তো একজন আর্নিং মেম্বার ছিল, যে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে গেছে, সে যেহেতু বাড়ির আর্নিং মেম্বার, আমি তো কোনো আর্নিং মেম্বার ছিলাম না সেই সময়, 2022 সালের আমি কি কোনো আর্নিং মেম্বার ছিলাম? আমার কি মাসে কোনো টাকা আসতো আমার? না, আমি তো কোনোদিনও জব টব কিছুই করিনি, ঠিক আছে? তো সুতরাং যেহেতু সে আর্নিং মেম্বার ছিল, সেই মাথার ছাদ যেহেতু, মানে মাথার ছাদই যাই হোক, যেহেতু আর্নিং মেম্বারটা হসপিটালাইজড হয়ে গেছিল, প্রচণ্ড মৃত্যু পথযাত্রী যেহেতু, সেহেতু সবাই মিলে ওরা যেহেতু টুকু, দীপু, অনন্ত, ওরা যেহেতু শত্রুপক্ষ, মানে ওরা সবাই মিলে চেয়েছিল কি আমার একটা খারাপ পরিস্থিতি, মানে ভিক মাঙ্গা, ঠিক আছে? আমি লোকের কাছে ভিক মাঙ্গাগিরি করব, হ্যাঁ আর ওরা এরকম করে মজা নেবে, ঠিক আছে? ওরা যেহেতু শত্রুপক্ষ সেহেতু ওরা মজা নেবে, হ্যাঁ ওদের কাছে
পর্যাপ্ত পরিমাণে টাকা, পর্যাপ্ত পরিমাণে। নাহলে হ্যাঁ, অন্য কেউ হলে সে যত বড় শত্রুই হোক না কেন, বলেছি না আমরা সবাই মানুষ, আমাদের মনুষ্যত্ব আছে, অন্য কেউ হলে না আমাকে 500 টাকা হাতে দিয়েও বলতো নে টাকাটা তুই রাখ। হ্যাঁ, আমার বিপদের দিনে, হ্যাঁ মানে আমাদের পাড়ার অনেকের সাথে, সেই সৌমেনরা তো ওদের অনেক বহু পুরনো ওরা বন্ধু সৌমেনরা, তো ওই স্বর্ণকার, পুরোহিত, হ্যাঁ আরো অনেক, তারপরে কেদার, হ্যাঁ নাম আমাকে তো তোমাদেরকে বলতে হলে তো নামগুলো নিয়ে বলতে হবে, নামগুলো ছাড়া তোমরা বুঝবে কি করে, ঠিক আছে? তো ওদের প্রত্যেক, আমাদের পাড়ার অনেকের ফোন নাম্বার, ম্যাক্সিমাম লোকের ফোন নাম্বার, মানে আমাদের বাড়ির চারপাশে যারা থাকে ম্যাক্সিমাম লোকের ফোন নাম্বার টুকুদিপুদের কাছে আছে। আর ফোন নাম্বার মানে তো তোমরা বোঝোই, একটা ফোন নাম্বার 10 জনের কাছে লিক হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। কেউ যদি নাম্বার নাও জেনে থাকে, আর এই শুয়োরের বাচ্চা মাগি নিহার পালের ছোট মেয়েও কি বললো যে আমি তো তোর বিপদের দিনে দিনুদের তো কোনো রকম ফোন করিনি, ওর ফোন নাম্বার নেই। এইটা দেখেছিস তুই আমাকে বারণ করিস না আমি যাতে ভিডিও না করি, এটা দেখেছিস? হ্যাঁ, এটা দেখেছিস? ও কালকে বিরিয়ানি এনেছে বলে তুই ভাবিস না যে আমি তোকে কোনো খারাপ কথা বলতে ছাড়বো না। কালকে আমি ওকে বারবার অ্যালার্ট করেছিলাম যে তুমি এখানে যার বাড়িতে এসছো, যার কাছে এসছো, তার সাথেই তুমি কথা বলো, তুমি আমার সাথে ফালতু কথা বলো না, ফলাফল ভালো হবে না, তুমি সীমা লঙ্ঘন করো না। তুই শুনেছিলি আমার কথা? আর তুই কি দাঁড়াও ওর কথাটা সাইড করি, আর টুকু আনন্দকে নিয়ে ভিডিওটা করছি। তো যাই হোক, তো আমি কাটবো না, আমি এগুলো কথাগুলো রেখেই দেবো, টুকু অনন্ত হচ্ছে মেইন ফোকাস। তো যাই হোক, তো তাছাড়াও তোমরা তো একটুখানি জানো যে বিপদের দিনে টুকু মানে আমাকে ভিক মাঙ্গা লোকের কাছে সাজাতো, হাসাতো, আমাকে নিয়ে মজা, মানে ভার হাসির পাত্রী। হ্যাঁ, আমি ওদের ফাঁদে পা দিয়েছিলাম। তার আগের রেকর্ডটা, মানে এই যে থাম্বনেলটা যে পড়েছো, যে আগের রেকর্ডটা, প্রিভিয়াস রেকর্ড টুকুর শোনো কি করেছে। টুকু তো ছোটবেলা থেকে, আমি যখন ছোট ছিলাম, মানে জাস্ট মেডলি ছুঁয়ে যাচ্ছ কি কি করেছে। জাস্ট আমি যখন ছোট ছিলাম, ও আমাকে, মানে যখন ক্লাস 4 এ 5 এ 6 এ পড়তাম, ও মানে বাড়ির কাজের লোককেও এত খারাপ জামা কাপড় দেয় না। ও ফুটপাত থেকে ও লাখ টাকা রোজগার করে, হ্যাঁ আজ থেকে 22-23 বছর আগে, হ্যাঁ এক একটা এমন জামা দিত না, মানে একটুখানি সার্ফের জলে দিলে রং উঠে যেত, তারপরে ঠিক আছে সার্ফের জলে দিলে রং হয়ে নেতা নেতার মতো জামাগুলো হয়ে যেত, তারপরে এমন একটা জামা দিত যে সেই জামাটা পরলে দরদর করে ঘাম হতো, অস্বস্তি হতো। তারপরে আবার এমন একটা মানে ফিনফিনে জামা দিত, তারপরে মানে এগুলো পুজোর সময় দিত, কিন্তু এমন ফিনফিনে জামা দিত, এগুলো দুদিন পরতে না পরতে হয় বগল ছিঁড়ে যেত, হ্যাঁ নাহলে ঘাড়ের কাছটা ছিঁড়ে যেত, হ্যাঁ নাহলে পিঠে চেনওয়ালা জামা পরতাম, চেন ছিঁড়ে যেত। এরকম বাড়ির কাজের লোককেও মানুষ এত খারাপ জামা দেয় না। টুকু আমাকে ছোটবেলায় পুজোর সময় এত এত খারাপ খারাপ, ওগুলো যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম না, তাহলে যে কত ভালো হতো, তা তোমরা বুঝতে পারতে টুকুর মেন্টালিটি। হ্যাঁ, ও হচ্ছে একটা মানে বারোয়ারি বেশ্যার মেয়ে, এই টুকু হচ্ছে একটা বারোয়ারি বেশ্যার মেয়ে। হ্যাঁ, ভাইজি, তোর ভাইজি কোনোদিনও ভাইজি বলে মেনেছিলি? তোকে কিন্তু মন থেকে বড় পিসি বলে ডেকেছিলাম, কোনোদিনও ভাইজি বলে মনে করেছিলি? তাহলে কি এরকম তুই তোর বাচ্চা কি ওই ধরনের, আমার সেম এজে ওর একটা মেয়ে আছে, তোমরা জানো টুকুর এক ছেলে এক মেয়ে, আমার সেম এজে ওর মেয়েকে ও কোনোদিনও ওই সব জামা পরাতে পারবে? ফুটপাত থেকে জামাগুলো কিনে আমাকে দিত, আমি একটা জামা পরতে পারতাম। আমি কতবার ট্রাই নিতাম যে এই জামাটা যে আমি ইয়েকে দিয়ে দেবো, বাসনওয়ালাকে দিয়ে দেবো, এই জামাটা আমি পরতে পারছি না, অনেকবার এরকম ভাবে ট্রাই করি। এবার একটা দুটো জামা কখনো বাসনওয়ালার না, এত ছোট একটা বাচ্চার জামা, হ্যাঁ আজ থেকে 22-23 বছর আগে একটা বাচ্চার জামা ইয়ে নেয় বাসনওয়ালা নেয়, মানে চেষ্টা করতাম দেবার, না সবাই মুখ ঘুরিয়ে একটা দুটো জামা কি নেবে, ও বছরেও একটা দুটো জামা ওরকম খারাপ দিত আমাকে। আচ্ছা, তারপর মেডিকেলে আমাকে নিয়ে গেছিল একটা খুব খারাপ জায়গায় নিয়ে, তারপরে আমি যখন নাকি সেই রুম থেকে বেরিয়ে এসেছি, টুকু আমাকে বলেছিল কি জানো, বলছিল এত তাড়াতাড়ি তোর হয়ে গেছে। হ্যাঁ, মানে মেডিকেলে কোথায় নিয়ে গেছিলি, সবটা টুকু আর অনন্তর প্ল্যান, তোদের দুজনের প্ল্যানে ওই জায়গাটায় নিয়ে গেছিলি। আমরা আমাকে নিয়ে 5 জন,
রত্না খান, তার হাজবেন্ড, টুকু, অনন্ত, আমরা এই টোটাল 5 জনে নিয়ে গেছিলাম। কে নিয়ে গেছিল? টুকু আর অনন্ত প্ল্যান করে নিয়ে গেছিল, ঠিক আছে। তোর মেয়েকে কোনোদিনও ওই জায়গায় নিয়ে যেতে পারবি যেখানে আমাকে নিয়ে গেছিলি 2004 সালের এপ্রিল মাসে? হ্যাঁ, তোর মেডিকেলে নিয়ে যেতে, তোকে নিয়ে দাঁড়া না, তোকে নিয়ে আর কি কি বলি তুই দেখ। হ্যাঁ, তারপরে এটা তো 2004 সালে করলো। তারপরে 2007 সালে ওর কাউকে, আমাদের এই 2007 সালে আমাদের বাড়ির কাউকে টুকু বিপিএস, আমাদের লোকাল বিপিএস থেকে পুলিশ এসে অ্যারেস্ট করে। হ্যাঁ, মানে ও মানে কোন ক্ষতিটা? ওর বাবার সম্পত্তি, ঠিক আছে, ওর বাবার সম্পত্তি একটা বাড়ি, সেই বাড়িটার মূল্য এখন 50 লাখ টাকার কাছাকাছি, মানে 2024 সালের মতো সময় বাড়িটার মূল্য মোটামুটি 50-60 লাখ টাকার কাছাকাছি, ঠিক আছে। সেই বাড়িটা আজ থেকে 17 বছর আগে ওর বাড়িটা বাবা বিক্রি করে দেয়। তো সেই বাড়ি বিক্রি, সেই সমস্ত টাকাগুলো নিয়ে ঝামেলা হয়েছিল, সেই জন্য আমাদের এই পালবাড়িরই একজনকে ও বিপিএস থেকে পুলিশ এসে মানে অ্যারেস্ট, মানে ওই সেইটা তোমার ওই কোর্ট কাচারি, ওই ওই টাইপের অ্যারেস্ট না, ঠিক আছে, যে কোর্ট কাচারি হয়েছিল, কোর্টে কেস করার ফলে কোর্টে চালানো, ওই সব না, মানে অ্যারেস্ট, মানে এক কথায় পুলিশ অ্যারেস্ট, ঠিক আছে, তাকে বাড়ি থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় 2007 সালে। তো এই সমস্তগুলো আরও আছে অনেক কিছু, সমস্ত কিছু এদের সবার প্ল্যান। তারপরে ওর বাবা যখন আমাদের বাড়িতে থাকতো, তোর বাবা যত সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু চেঁচে পুছে নিয়ে গেছিল, ঠিক আছে, সমস্ত কিছু চেঁচে পুচে নিয়ে গেছিল, কিচ্ছু রাখেনি, এমনকি গ্যাস, আমরা যে 3খানা মানুষ, ঠিক আছে, আমাদের বাড়িতে যে আরো 2জন ছিল, সেই মানুষরা কি খাবে, কি খাবে, কি ব্যবহার করবে নিত্য মানে দিনের জীবন যাপনের জন্য যেই সমস্ত জিনিসগুলো, সমস্ত কিছু চেঁচে পুছে নিয়ে গেছিল এইটুকু শুয়োরের বাচ্চা মাগিটা। না না, শুধু টুকু বললে ভুল হবে, ওরা 2 বোন প্লাস নিহার পাল, নিহার পাল তো এখন ফুটে গেছে, তাই জন্য গালাগালিটা এখন এদেরকেই শুনতে হবে। আমি আজ থেকে 20 বছর আগে টুকুদের কোয়ার্টারে আমি ছিলাম, ঠিক আছে। ও অনন্ত খানকির ছেলে শুয়োরের বাচ্চা, হ্যাঁ, শুধু একটা কথা মুখে বারবার ধরে বলতো যে তোকে বোর্ডিংয়ে দেওয়া হবে, তোকে বোর্ডিংয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবার স্বাভাবিক, আমিও মেজাজ, তুই 3rd ক্লাস, একবার তো আমাকে বলেছি, সরাসরি বলেইছিল তুই 3rd ক্লাস, আমি 3rd ক্লাস মেয়ে, ওদের বাড়ির বাথরুমে চান করতে ঢুকলে, হ্যাঁ, 1 ঘন্টার কমে বেরোই না। হ্যাঁ, তো যে এত বোর্ডিংয়ে কি আর বলবো তোমাদেরকে, পার্ট 2 করে দিচ্ছি, দেখো পার্ট 2, আর ভিডিওটা বাড়ানো যাবে না, পার্ট 2 করেছি, দেখো দেখো।